ছয় নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আর একটি গুরুত্বপূর্ণ ইবাদত এই জিলহজ মাসের প্রথম দশকের 10 তারিখ বাদ দিয়ে তা হচ্ছে সিয়াম, রোজা রাখা, রোজা পালন করা। এটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত, কারণ এই ইবাদতের বড়ই ফজিলত রয়েছে। ফরজ সিয়াম ছাড়া, রোজা ছাড়া নফল সিয়ামের অনেক ফজিলত রয়েছে। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি আল্লাহর রাস্তায় আল্লাহ সন্তুষ্ট যে একটি রোজা রাখে, বাদ আল্লাহ ওয়াজহু আনিন নারি 70 খারিফান, আল্লাহ তাকে, তার চেহারাকে, মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের দূরত্বে রাখবে। 70 বছরের দূরত্বে রাখবে যে কোনো সময় একটি যদি রোজা রাখে, আর সেটা যদি ফজিলতের সময় এই দিনগুলিতে হয়। আর তারপরে এই মর্মে বিশেষভাবে যে হাদিস রয়েছে 9 দিনের প্রথম রোজার কথা বলি, এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক সহধর্মিণী বর্ণনা করেছেন যে কানান নবী ইয়াসুমু তিসআ জিলহিজ্জা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 দিন রোজা রাখতেন। তিসআ আসছে, তাসে আসলে নবম হইতো, শুধু আরাফার দিন হইতো, কিন্তু তিসআ মানে 9। এজন্য ওলামারা বলেছেন যে এখানে এই হাদিসের অর্থ এটা হইতে পারে যে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন। মুসনাদ আহমদ, আবু দাউদ, নাসাঈতে হাদিস রয়েছে। হাদিসটিকে আল্লামা আলবানী সহিহ বলেছেন। কেউ যদি 9টি না পারে, মাসে 3টির উপর আমল করুন, 3টা এই সময়টা রেখে নেন, কারণ এই আমি তাশরিকে 13 তারিখে তো রাখতে পারছেন না, 14-15 রাখতে পারবেন, তো এই সময় রেখেন। আর ওই দিনগুলির চাইতে এই দিনের ফজিলত বেশি। তারপরে তাও যদি সম্ভব না হয়, তো যেন একটি সিয়াম, একটি রোজা আপনার হাত ছাড়া না হয়, সেটা হচ্ছে সিয়াম ইয়াউমে আরাফা। সহিহ মুসলিমে এই মর্মে হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, সুয়েলা আন সিয়াম ইয়াউমে আরাফা, আরাফার সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, কি বলেছিলেন? ইয়াকাফিরু সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া, গত 1 বছর গুনাহ মাফ হবে আর আগামী 1 বছর গুনাহ মাফ হবে। ছোট গুনাহ সাগীরা মাফ হবে, বড় গুনাহের জন্য এর সাথে তওবা করতে হবে, আল্লাহ মাফ করেন। সুতরাং জেনে নেওয়ার চেষ্টা করবেন যারা আরাফার দিনে সিয়াম। আর আলহামদুলিল্লাহ সৌদি আরবে তো জেনে নেওয়া সহজ, যে আরাফায় হাজী সাহেবরা যেই দিন অবস্থান করছেন সেই দিনে কিসের রোজা? আরাফা রোজা, 9 তারিখের রোজা। সেটা এবার সম্ভাবনা ক্যালেন্ডার হিসাবে জুমাবারে আছে, কিন্তু যা আমি দেখলাম বড় একজন আলেম হায়াতুল কিবার উলামার, তিনি লিখেছেন যে এই বছরে একদিন পিছিয়ে, মানে গত মাসে চাঁদ ক্যালেন্ডারে ছিল 29, কিন্তু 29 তারিখের পরে চাঁদ দেখা যায়নি, মানে 30 পুরা হয়েছে। সওয়াল যদি 30 পুরা হয়ে থাকে তাহলে একদিন পিছিয়ে গেছে, এই জন্য ক্যালেন্ডার একদিন পিছিয়ে চলছে। এই তথ্যটি যেহেতু জানতে পেরেছি সৌদি আরবের বড় আলেমদের পক্ষ থেকে, সুতরাং সেটা আপনাদের জানিয়ে দিলাম। সুতরাং এ ব্যাপারে খেয়াল রাখতে হবে। আর যখন চাঁদ উঠবে জিলহজে, তখন আশা করি সব ঘোষণাও হবে, কারণ হজের এর সাথে হজের সম্পর্ক রয়েছে, আরাফার সম্পর্ক রয়েছে, কোরবানির সম্পর্ক রয়েছে। সুতরাং জানতে পারবেন ওই হিসাবে, হয় শুক্রবার না হয় শনিবারে ইনশাআল্লাহ তাআলা আরাফার দিন হবে, রোজা রাখার চেষ্টা করবে, আল্লাহ তৌফিক দান করুন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন এই রোজা সম্পর্কে, এই 10 দিনের, না 9 দিনের, 10 দিনের মধ্যে একদিন বা 10 তারিখ, কারণ ঈদের দিনে রোজা রাখা নিষেধ, জায়েজ নয়। এই 9টি সিয়াম সম্পর্কে বলছেন যে ইন্নাহু মুস্তাহাব্বুন ইস্তিহবাবান শাদীদান, এটা বড়ই গুরুত্বপূর্ণ মুস্তাহাব, মানে গুরুত্বপূর্ণ সুন্নাত। জি হ্যাঁ, সুতরাং এই দিনগুলিতে রোজা রাখার জন্য আমরা চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করুন। 7 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে সালাফে সালেহিনগণ, অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, রাসূলুল্লাহর পরে আমাদের আদর্শ, তারা কিভাবে আমলটা করেছেন এটা দেখার বিষয় রয়েছে। এই দিনগুলিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করতেন এবং বড়ই তাজিম, শ্রদ্ধার নজরে দেখতেন। এই দিনগুলির বড়ই গুরুত্ব দিতেন আমলের ক্ষেত্রে। এই ক্ষেত্রে ইমাম আবু উসমান নাহদি রাহিমাহুল্লাহ বলছেন, কানু ইউআযিমুনা সালাস আশরা, সালাফে সালেহ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, স্বর্ণযুগে তারা 3টি দশককে তারা বড়ই তাজিম করতেন, বড়ই ইহতিরাম করতেন, বড়ই বেশি গুরুত্ব দিতেন। এক হচ্ছে আল আশরুল আউয়াল মিন মুহররম, মুহররমের প্রথম 10 দিন, আর দ্বিতীয় হল আশরুল আউয়াল মিন জিলহজ, জিলহজ মাসের প্রথম 10 দিন, আর 3 নম্বর হচ্ছে ওয়ালা আশরুল আখির রমজান, রমজান মাসের শেষ দশক, শেষ 10 দিন। মুহররমের প্রথম 10, আর জিলহজের প্রথম 10, আর রমজানের শেষ 10। এই 3টিকে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন বড় গুরুত্ব দিতেন নেক আমল, নফল, সুন্নত, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। এই মর্মে প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা কি করতেন এই দিনগুলিতে? ইখরুজানা ইয়ামাল আশি ইলা সুক, বাজারে বেরিয়ে যেতেন, অথবা বাজারে কেনাকাটা থাকতো না, বাজারে যেতেন ঘুরতে। আর সেখানে কি করে? ফায়ুকাব্বিরা, দুইজনে তাকবীর বলতেন, যাতে করে দেখা দেখে অন্যরাও তাকবীর পাঠ করতে থাকে। ফায়ুকাব্বিরুন নাসু মা'হুমা, তাদের দেখা দেখি সাহাবায়ে কেরাম, প্রবীণ সাহাবায়ে কেরাম, তাদের দেখা দেখি বাজারের লোকেরা
তারা তাকবীর পাঠ করতেন। লা ইয়াতিয়ানি সুকা ইল্লা লিযালিকা, তাদের বাজারে আসার গরজ শুধু এটি ছিল যে মানুষকে স্মরণ করায় ভালো কাজের জন্য। এই জন্য তাকবীরটা তাদের জোরে পড়তে হবে, শুনিয়া পড়তে হবে। আমাদের সমাজে কিছু লোকেরা তাকবীর পড়ে, এমনকি আলেম ওলামারা, কিন্তু কি করে আস্তে আস্তে মনে মনে আল্লাহু আকবার নিজে নিজে পড়ছে। না না না, এটা সুন্নাত পালন হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, জোরে জোরে পড়ে দেবে। জি আলহামদুলিল্লাহ, বক্তব্যটি শুনলাম, ইনশাল্লাহ মানার চেষ্টা করব। তো রমাদানের যে শেষ দশকের রাতে সব থেকে উত্তম, সেই রকম জিলহজ মাসের শেষ দশক দিনের সব থেকে উত্তম আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম এই ফরমান জারি করেছে। তো ইনশাল্লাহ আমরা পালন করার একসঙ্গে সবাই চেষ্টা করব, না পেলেও আরাফার সিয়ামটা ইনশাল্লাহ একসঙ্গে রাখার চেষ্টা করব। যেসব হাদিসগুলো ফজিলত বয়ান করেন, অবশ্যই যার আখিরাতের পথে সচেতন থাকবে সে ইনশাআল্লাহ পালন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন, আর আল্লাহ আমাদেরকে মানার ও বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন। কোনো কিছু যদি আপনাদের এই জিলহজ মাসের কোনো মাসলা মাসের প্রয়োজন, অবশ্যই ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।